তোমরা আমার যারা বিগত গণিতের মডেল টেস্ট পাস দেখেছো তাদের জন্য আজকের এই তৃতীয় বাংলার প্রথম মডেল টেস্ট। তোমাদের যদি গণিত মডেল টেস্টগুলো উপকারে এসে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে থেকে তোমাদের বাংলা বিষয়ের 5টা মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করব, তারপর অন্যান্য বিষয়গুলো দেব। তো দেখো, বৃত্তি পরীক্ষার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রস্তুতি 2025, অর্থাৎ আমি 5টা মডেল টেস্ট দেবো। 5টা যদি ভালোভাবে করো তাহলে একটা ভালো প্রিপারেশন তৈরি হবে। তো আমাদের সময় আছে 2 ঘন্টা, পূর্ণ মার্ক হচ্ছে 100। তো সর্বপ্রথম দেখো, কবিতা লিখতে হবে। কবি ও কবিতার নাম সহ স্বদেশ কবিতার প্রথম 8 লাইন লিখতে হবে। এখানে 8 লাইন লিখতে বলছে কিন্তু। এবার 2 নম্বর বলছে শব্দের অর্থ লেখো। আমি কিন্তু উত্তরে দেখাবো। শব্দের অর্থ লিখতে বলছে, দেখো যে এখানে 5টা লিখতে হবে, 5 মার্ক। এখানে কবিতাটা লিখতে হবে, 8 লাইন লিখলে 10 মার্ক। শব্দের অর্থ 5টা লিখলে 5 মার্ক। শব্দ দিয়ে বাক্য গঠন করতে হবে, 5টা 5 মার্ক। এরপর 4 নম্বর দেখো, সঠিক শব্দ ও শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে 5টা লিখলে 5 মার্ক। আবার দেখো 5 নম্বরে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো, অর্থাৎ এগুলো থেকে সঠিক উত্তরটা লিখতে হবে। সংকল্প বলতে কি বোঝায় এটা লিখতে হবে। তারপর 6 নম্বরে এখানেও কিন্তু কয়টা দেওয়া আছে, দেখো যে 5টা। 6 নম্বরে কি দেওয়া আছে, নিচের শব্দের একটি করে বিপরীত শব্দ লেখো। অর্থাৎ এই যে ধ্বনির একটা বিপরীত শব্দ লিখতে হবে, শুকনো একটা বিপরীত শব্দ লিখতে হবে। মানে যেগুলো শব্দ দেওয়া আছে সেগুলোর একটা করে বিপরীত শব্দ লিখতে হবে। এটাও এখানে বিপরীত শব্দ 5টা 5 মার্ক। সংক্ষিপ্ত উত্তর লেখো, দেখো যে একটা 2 মার্ক করে। এই যে উত্তরগুলো দেওয়া আছে 1 2 3 4টা লিখলে 8 মার্ক দেওয়া হবে। এরপরে রচনামূলক প্রশ্নের উত্তর, একটাতে 3 মার্ক করে। কিন্তু তুমি কিভাবে বিশ্ব জয় করতে দেখাতে চাও একটু বর্ণনা করে দিতে হবে, তাহলে 3 মার্ক করে পাওয়ার সম্ভাবনা আছে। কবিতার মূল ভাব লিখতে হবে, সংকল্প কবিতার মূল ভাব লিখতে হবে, 5 মার্ক। ক্রিয়াপতি চলিত রূপ, অর্থাৎ পাইতেছি, পাইতেছিলে, চমকাইতেছে, শুকাইয়া, বেড়াইয়া, পৌঁছাইতে, এগুলোর চলিত রূপ লিখতে হবে। এরপরে 11 নম্বর দেখো, 59 পরে কে কি বোঝায়, কিভাবে, কেন, কখন শব্দগুলো একবার ব্যবহার করে প্রশ্নবোধক বাক্য তৈরি করো। অর্থাৎ এগুলো থেকে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে। 5টা তৈরি করলে 5 মার্ক। এরপর দেখো 12 নম্বরে নিচে যুক্তবর্ণ ভেঙে লেখো এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করতে হবে। এগুলো যুক্তবর্ণ ভাঙতে হবে, জয়নীয়। ভেঙে লেখার পর তারপরে এটা দিয়ে একটা করে শব্দ তৈরি করতে হবে, 5টা 5 মার্ক। এরপর নিচের বাক্যগুলো এক কথায় লেখো, অর্থাৎ এগুলোর অহংকার নেই, যা নিরহংকার, এরকম শব্দগুলো এক কথায় লিখতে হবে। এরপর দেখো 14 নম্বর, পরম্পরা মনে করো তুমি ভোলানাথ সরকারি বিশ্ববিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী কামাল বা কাকুলি। তো এখানে কিন্তু তোমার নাম লেখা যাবে না, এখানে যে নামটা দেওয়া আছে কামাল অথবা কাকুলি। তাই এরপরে দেখো বিশ্ববিদ্যালয়ের নাম, অবশ্যই এইটা নাম দিতে হবে যে ভোলানাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাতার নামও কিন্তু এখানে দেওয়া আছে, এখান থেকে শুধু নামগুলো দিলেই এখানে 5 মার্ক পাওয়া যাবে। এরপর দেখো যে 15 নম্বর, নিচের বিষয়ে 150 শব্দের রচনা লেখো। স্বদেশ প্রেম, এখানে ভূমিকা, স্বদেশ এগুলো দেওয়া আছে। স্বদেশ প্রেম সবার প্রিয় কেন, এটা লিখতে হবে। মানে এই বিষয়ে 150 শব্দের মধ্যে একটা রচনা লিখতে হবে। এই যে কোনো একটার মধ্যে, মানে 1 2 3টার মধ্যে যে কোনো একটা লেখা যাবে। তো এখন দেখো উত্তরটা দেখাচ্ছি। সর্বপ্রথম যে আমরা দেখলাম কি যে স্বদেশ কবিতায় যে সর্বপ্রথম স্বদেশ দিছি আহসান হাবিব লেখক, এরপরে 8 লাইন লিখছি। এরপরে দেখো যে শব্দের অর্থ লিখতে বলছিল, এই 5টা শব্দের অর্থ লেখা হয়েছে। এরপরে শব্দগুলো দিয়ে কি করেছে, শব্দ দিয়ে বাক্য গঠন, এগুলো দিয়ে বাক্য গঠন করা হয়েছে, যে পার্বত, মিনু পার্বত চট্টগ্রামে বাস করে, এইরকম। তারপরে কি বলছিল, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ, এগুলোর মধ্যে কি হবে, এই যে শব্দগুলো এখানে দেওয়া আছে, উত্তরগুলো এখান থেকে নিয়ে বসাবা। এরপরে কি দেখো যে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। তো অবশ্যই কিন্তু এটা সবগুলো লেখা যাবে না, শুধুমাত্র দেখো 5 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে 1 নম্বর উত্তর কি হবে, এটা যে দৃঢ় প্রতিজ্ঞা, এই দৃঢ় প্রতিজ্ঞাটা লিখতে হবে। 2 নম্বরে দেখো যে হাতি আর শিয়ালের, এটার উত্তর হচ্ছে কি খ, তাহলে হচ্ছে বাঘ, এই শুধুমাত্র খ দিয়ে বাঘ লিখতে হবে, 2 খ বাঘ, এরকম ভাবে লিখতে হবে। এরপরে আমি যাচ্ছি যে 6 নম্বর প্রশ্ন, নিচের শব্দের একটি করে বিপরীত শব্দ, অর্থাৎ ধ্বনি, শুকনো, এগুলোর একটা করে বিপরীত শব্দ এখানে দেওয়া আছে, ধ্বনি, প্রতিধ্বনি, শুকনো, ভেজা। এভাবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। দেখো যেগুলো এগুলোর মধ্যে যেগুলো 3 স্টার দেওয়া আছে এগুলো ভালোভাবে পড়বা, তাহলে পরীক্ষা আসার সম্ভাবনা আছে। এটা 3 স্টার দেওয়া আছে, বাংলাদেশ কৃষির বৈচিত্র্যময় রয়েছে, উত্তর দেওয়া আছে, এখান থেকে দেখে নিও। তারপর দেখো 12 নম্বর, নিচে যুক্তবর্ণ ভেঙে লেখো হয়েছে জয়ীয়, জ, যোগীয়, জিজ্ঞেস,
মানে ভেঙে লিখে একটা করে শব্দ লিখতে হবে, তাহলে 5 মার্ক পাওয়া যাবে। নিচের বাক্যগুলোকে এক কথায় প্রকাশ করো। অহংকার নেই যার, নিরহংকার, সমুদ্রের তীরে, বালুচর স্থান, বেলাভূমি। অর্থাৎ এগুলো 5টা লিখতে হবে, 5 মার্ক। এই যে দেখো এরপরে এই যে এটা দেওয়া ছিল আমাদের, এখানে নামগুলো অবশ্যই লিখতে হবে সুন্দরভাবে। এখানে কিন্তু লিখে দেওয়া আছে, দেখো যে কামাল বা কাকুলি দেওয়া আছে, ভোলানাথ সরকারি বিদ্যালয়। এখানে যে নামগুলো দেওয়া আছে এখান থেকে নামগুলো জাস্ট এখানে বসাই দিলে হবে। তো এভাবেই তারপরে দেখো যে 150 শব্দের মধ্যে রচনা, 3টাই এখানে রচনা দেওয়া আছে, তোমাদের যেটা ভালো লাগে সেটা এখান থেকে লিখতে পারো। তো অবশ্যই এই জন্য 3টা বা 4টা রচনা ভালোভাবে পড়বা, তাহলে তোমাদের ভালো ফলাফল অর্জন করতে পারবা। আশা করি যে ভিডিওটা বুঝতে পারছো। আর তোমাদের মডেল টেস্টগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আরও মডেল টেস্ট লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি গণিতে কিন্তু 5টা মডেল টেস্ট দিছি, অবশ্যই ভিডিওগুলো দেখলে তোমাদের উপকারে আসবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।